কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়াপ, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম যারা থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি আছে না নাই? এখন আবার নতুন জিকির চালু হয়েছে। ঠিক না বেঠিক? ওইগুলো নিয়ে টিকটক তারপরে এই যে শর্ট ভিডিও ভরি ফেলিছে, ট্রাক্টর টানতেছে, এগুলো কোনে পায়, কইতে পাইছে আল্লাহ সেই ভালো জানে। কি হবে নামাজি, কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে? যাবে? এভাবে যদি আল্লাহকে পাওয়া যেত, তাইলে আমার নবীর সাহাবীরা কেন যুদ্ধ করল? কেন আমার নবী তায়েফে মার খাইল? কেন আমার নবীর মাথায় উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হলো? কেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালিবে প্রায় 3টি বছর কারারুদ্ধ রইলেন? কেন আমার নবীকে দেশ থেকে বিতাড়িত করা হলো? কেন আমার নবী 27টি যুদ্ধ করেছেন নিজ হাতে তরবারি নিয়ে? কেন আমার নবীর উহুদের যুদ্ধে দান মুবারক শহীদ হয়ে গেল? কেন আমার নবীর মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেল? কেন আমার নবীর রক্ত জমিনে পড়ল? কেন আমার নবীর সাহাবীরা শহীদ হলো? যদি মসজিদে জিকির করে আল্লাহকে পাওয়া যেত, যদি তাসবিহ টেনে শুধু আল্লাহকে পাওয়া যেত, তাইলে এত কিছুর কোনো দরকার কি ছিল? কথা কয় না ছিল? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? এমন আলেম আছে না নাই? মসজিদে বসে সত্য কথা উচ্চ স্বরে বলে না, আছে না নাই? আবার অনেক মসজিদ আছে যেই মসজিদে সত্য কথা উচ্চ স্বরে বলা চলে না। ঠিক না বেঠিক? কোন ইমাম আছে বলে না, আর কোন মসজিদ আছে যেখানে সত্য কথা চলে না। মসজিদের সভাপতি বলল, হুজুর আপনি একটু আজকে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী নিয়ে ওয়াজ করবেন। কতদিন হয়ে গেল ইব্রাহিমের জীবনীটা শুনি না। হারে কত সুন্দর নবী ছিল আমাদের জাতির পিতা, তার নিয়ে একটু ওয়াজ করবেন। হুজুর ওয়াজ করার পরে জুম্মার বয়ান শেষে নামাজ শেষে ডাক দিয়েছে, হুজুর এইদিকে আসেন, এইদিকে আসেন। কি হয়েছে? আমি বললাম কি আর আপনি করলেন কি? কি বলেছেন আর কি করেছি? ভুল কি করলাম? বলল আমি ইব্রাহিম আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করতে বলেছি, আর আপনি দেখলাম নমরুদের জীবন নিয়ে পড়েছিল। কথা বলেননি? আলোচনা করতে গিয়েছে কান নিয়ে, কান নিয়ে, আর পড়ি দিয়েছে কান নিয়ে। হুজুর বলছে, ভাই ওগো সভাপতি সাহেব, ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা অটোমেটিক আসে, আসে না? আসে না? ইব্রাহিমের কথা বললে নমরুদের কথা
অটোমেটিক চলে আসে, কারণ নমরুদ আল্লাহর নবী ইব্রাহিমকে আগুনে ফেলেছিল। আল্লাহ বলল, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ওগো আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। নমরুদ ফেলেছে, তাই আগুন ফুলবাগান বানাইছে কে? তাইলে ইব্রাহিমের কথা বলতে গেলে তো নমরুদের কথা আসে। মশার সাথে লড়াই করতে গেল, আল্লাহর সাথে লড়াই করতে গেল কিডা? নমরুদ। কার মাধ্যমে যুদ্ধের প্রস্তাব দিয়েছিল? ইব্রাহিমের মাধ্যমে। সুতরাং যে ঘটনায় বলি না কেন, মূর্তি ভাঙলো, ভাঙার পরে ইব্রাহিমের ধরল কিডা? ধরল কিডা? ইব্রাহিমের ধরল আল্লাহ না, ধরিস কিডা? নমরুদ। কিডা ধরিছে? বলছে এই মূর্তি কিডা ভেঙেছে? বলছে কিডার ভাঙবে? ওই যে কোটা শিবিরের ছেলে মিলে আছে, ওরা দেখি মিছিল করি বেড়ায়, ওরা এটা করেছে। আছে না নাই? কিছু হইলেই দোষ। আগের পুলিশও ছিল একেবারে কম্পিউটার সেটিং। কি সেটিং? কম্পিউটার সেটিং। কেমন সেটিং? আপনাদের বগুড়া নিয়েও এরা ঝামেলা করেছে। মানে এদের সেটিং, এদের সেটিং এমন ভাবে দিয়া, ওই আমেরিকার পুলিশ আর রাশিয়ার পুলিশ আর বাংলাদেশের পুলিশ, 3 দেশের পুলিশের প্রতিযোগিতা হচ্ছে যে এই জায়গায় এই দিক থেকে 3 কিলোমিটার, এমনি 3 কিলোমিটার, এই যে বাগানটা, এই বাগানের মধ্যে যাবা, যে দেখবা কোনো হরিণের বাচ্চা আছে কিনা বা কোনো হরিণ আছে কিনা, যদি থাকে এসে রিপোর্ট দিবা। তো 3 দেশের পুলিশের টাইম শুরু হয়েছে, যারা তাড়াতাড়ি এসে রিপোর্ট দেবে এবং সেটা যদি সঠিক হয় তাহলে তারা ফার্স্ট। বিষয়টা বুঝতে পারিছেন? এখন কোন কোন দেশের পুলিশ? আমেরিকার, রাশিয়ার আর কোথার? বাংলাদেশের। আগের পুলিশ, এখন গেড্ডা না, এখনো আছে ওই শয়তান কিছু। বসে দেখি ট্রাফিক পালন না করি বিড়ি খাচ্ছে। বিড়ি খাওয়ান বললাম, ভাই আপনি কি আমলেকি ট্রাফিক নাকি? তো আচ্ছা আপনি কোন দল? আমি যে দলের হয়ে কাঠি খুলি ফেলবো, জ্যাম পড়ে গিয়ে আপনি বিড়ি খাচ্ছেন? মানে জ্যাম পড়ে গেছে, উনি দাঁড়ায় বিড়ি খাচ্ছে। ওকে কাজে ভাল লাগে না। বলছে হুজুর আগে কাজে ভাল লাগতো, কারণ আগে ডিউটিও করতাম, সোয়াবও হইতো। আবার আল্লাহ বলিয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ার কল্যাণ আর আখিরাতের কল্যাণ দুটোই হইতো। কি করি? তা বলছে ওই ট্রাক ড্রাইভারের সাথে মুসাফা করতাম, সোয়াবও হইতো আবার টাকাও হইতো। সোয়াবও হইতো আবার দুনিয়ার কল্যাণ আর আখিরাত। কত বড় শয়তান! দুনিয়ার কল্যাণের আগে কনকের আয়াত কনে লাগাইছে। বলছে হুজুর মুসাফা করলে শুনেছি রাসূল বলেছে, যদি একজন মুসলমান অপর মুসলমানের সাথে কর্মরোদন করে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, বলে আল্লাহ রাব্বুল আলামিন নাকি তার গুনাহগুলো শুকনো পাতার মতো মরমর করে ভেঙে ফেলে, মরমর করে ঝরিয়ে দেয়। এই জন্য ট্রাক ড্রাইভারের সাথে হ্যান্ডশাপ করতাম, মুসাফা করতাম, ওতে সোয়াবও হয়তো, মরমর করে গুনাহও ঝরিয়ে যেত, আর হাতের মধ্যে মাল আসতো না, আসতো না, মাস আসছিল। ওগো আমার ভাইয়েরা, এবার 3 দেশের পুলিশ তারা একসাথে যখন টাইম শুরু হয়েছে, ওই বনে ঢুকেছে, জঙ্গলে ঢুকেছে দেখার জন্যে। আমেরিকার পুলিশ 1 ঘন্টার মধ্যে ঘুরে এসে সার্চ করে এসে বলে আমরা সার্চ করা সারাইয়ের মধ্যে কোনো হরিণ নেই। রাশিয়ার পুলিশ 3 ঘন্টা পরে এসেছে, আর আমার বাংলাদেশের পীর সাহেবরা ওরা 3 দিন পরে এসেছে। কয়দিন পরে? কিন্তু 3 দিন পরে খালি হাতে আসে নাই, সাথে করে একটা ছাগলের বাচ্চা ধরে এনেছে। যে বিচারক ছিল বলছে যে হোয়াট ইজ দিস, হু আর ইউ, হাউ আর ইউ, এই সমস্যা কি? তোমাদের পাঠালাম এই বনটা সার্চ করার জন্য, হরিণ আছে কিনা খুঁজতে এত সময় লেগে গেল। কয় স্যার এমন একটা বনে পাঠাইছেন যে এই বনে হরিণ তো দূরের কথা, হরিণের আন্ডা বাচ্চা কিছুই নেই। কয় নেই, এটা তো আমাদের আমেরিকার পুলিশ 1 ঘন্টায় বুঝেছে, রাশিয়ার পুলিশ 3 ঘন্টায় বুঝেছে, তোমাকে 3 দিন লাগলো কেন? বলছে 3 দিন লাগলো এই জন্যে যে যেহেতু আমরা বাগানে ঢুকেছি আর আপনারা খুঁজছেন হরিণ, তো হরিণ যেহেতু পাওয়া যায় নাই, কি করা যায় গবেষণা করে খুঁজে বের করলাম। আজ যাই হোক অন্তত একটা ছাগলের বাচ্চা ধরে নিয়ে যায়। কয় ছাগলের বাচ্চা দিয়ে কি করব? বলছে এর রিমান্ডে দেন, দিলি ও রিমান্ড থেকে বলবে আমি ছাগল না আমি হরিণ। এর রিমান্ডে দিলে কি বলবে? ও নিজেই বলবে আমি হরিণ। এই জন্য আমাদের আল্লাহর ওলিরা যদি কিছু হতো সাথে সাথে বলতো কি, এটা বিএনপি জামাতের কাজ, ওরাই করেছে, ওরা ছাড়া এই কাজ কেউ করেনি। ঠিক না বেঠে? ইব্রাহিম তার সময় মূর্তি ভাঙা হলো, বলল কিডা করেছে?
কয় এই কাজ করার মতো থাকতে পারে সে হলো ইব্রাহিম ছাড়া কেউ না, কারণ তারই দেখি মূর্তি পূজা না করতে, তার কাছে মাথা নত না করতে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো। বলছে কি ব্যাপার? বলছে কি ব্যাপার? বলছে এই মূর্তি ভেঙিস কিটা? বলছে বড় কুড়ইল যার ঘাড়ে রয়েছে, মানে বড়টার কান দেবার কুড়ইল বাধাই ঠিক গেছে। বলছে ওর কাছে জিজ্ঞেস করা যে কুড়াইল ওর ঘাড়ে, আমার মনে হয় যে খাদ্য খাবার নিয়ে গোলমাল করছে, যে একে অপরের মাইরিতে ভূত বানাইতে দিয়েছে। বলছে ওগো ইব্রাহিম লজ্জা কেন দাও? লজ্জা কেন দাও? তুমি কি জানো না এই মূর্তিগুলো কথা বলতে পারে না? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেই মূর্তি কথা বলতে পারে না সেই মূর্তির সামনে কেন খাওয়া? সেই মূর্তির সামনে কেন মাথা নোয়াও? সেই মূর্তিকে কেন রব মেনে নাও? সুতরাং তোমরা ওই রব বাদ দিয়ে তোমরা সেই রবকে মেনে নাও। আমি যেই রবের দিকে মুখ ফিরিয়েছি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ নবী বললেন, আমি মুখ ঘুরিয়ে দিলাম কোন দিকে? এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন এর মধ্যেখানে যা কিছু আছে সব কিছুর যে স্রষ্টা তার দিকে মুখ ঘোরালাম। এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নমরুদের সামনে। হুজুর বলছে, দেখেন ভাই, ইব্রাহিমের কথা বলতে গেলে তো নমরুদের কথা চলে আসে। বলছে আসে, আসুক, কোনো অসুবিধা নাই, কিন্তু সমস্যা হলো যখনই আপনি নমরুদের নাম বলেছেন তখন দেখছিলাম আপনি আমার দিকে তাকাচ্ছেন। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? তার মানে কিছু মসজিদ আছে হক কথা বলা চলে না, আর কিছু ইমাম আছে হক কথা বলে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে সাত মাথা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এমন নেতা আছে না নাই? সাত মাথা যেই গরম ওর মাথা ঠান্ডা করি বাড়ি চলিস, ঠিক না বেঠে? এতদিন সাত মাথায় যারা ছিল এখন তাদের কি দেখা যায়? দেখা যায় সাত মাথায় ওই অফিসটা আবার পুলিশ দিয়ে পাহারা দিত। কথা কয় না? দিত মানে কি? আমরা কত ওয়াজ করে আইছি আর স্যারেরা দাঁড়িয়ে থাকতো, আহারে আমার পুলিশ বাহিনীরে ঠোলা বানিয়ে ফেলেছিল, আমার পুলিশ বাহিনীরে অকার্যকর একটা বাহিনীতে পরিণত করেছিল। যাদেরকে জনগণ বেতন দেয়, জনগণের টাকায় যারা বেতন পায়, ওরা আবার জনগণের টাকায় কেনা বুলেট জনগণের বুকে বিদ্ধ করে না? করে না? এখন যদি করে ওই পুলিশকে কি আর ছেড়ে দেয়া হবে? একটা পুলিশের রাজত্ব কায়েম করেছিল বাংলাদেশে। আমার আবু সাইদ পুলিশের সামনে বুকটা মেলে দিল, ওর বিশ্বাস ছিল এই বুকে অন্তত গুলি করবে না, কিন্তু এই জালেম জাহেল তারা এতটুকু মায়া দেখালো না, ওই পেতে দিয়া বুকটাতে এই বুলেট বিদ্ধ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিচার করেছে না করে নাই? আর বাংলাদেশে জনগণের টাকায় যেসব আমলারা চলে তারা জনগণের উপরে আঙুল দেখাবে, সেই আঙুল ভেঙে দেওয়া হবে। জনগণের টাকায় বেতন নিয়ে জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখাবা, এই জাতীয় আমলা বাংলাদেশে চলতে দেয়া হবে না।